আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব ভুনা খিচুড়ি। কিভাবে খুব সহজেই পারফেক্ট এবং ঝরঝরে করে এই ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। বৃষ্টির সময়টাতে খিচুড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর সেটা যদি হয় এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। আমি এখানে তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ জিরা, 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ আর দিয়েছি 4টা এলাচ এবং 4টা লবঙ্গ। এই জায়গাটুকু ভিডিওর স্কিপ হয়ে গিয়েছে, তো আমি এই সব কিছু তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরা, তেজপাতা, শুকনা মরিচ এই 3টা ফোড়ন দিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করলে দারুণ লাগে খেতে। মশলাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ, আদা রসুন আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। মশলাটা নেড়ে চেড়ে এখন ভালো করে কষিয়ে নেব। ভুনা খিচুড়ি অনেকে অনেকভাবেই রান্না করে, তো আজকে আমি যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকের এই খিচুড়িটা শুধুমাত্র মসুরের ডাল দিয়ে রান্না করব। এখানে চাইলে মুগের ডাল দিয়েও রান্না করা যায়, অথবা যে কোনো পছন্দসই ডাল দিয়ে রান্না করে নিতে পারেন। আবার এখানে 2-3 ধরনের ডাল মিক্স করেও এই খিচুড়িটা রান্না করে নেওয়া যায়। এখন এর মধ্যে চাল দিয়ে দেব। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখন চাল ডাল একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর অল্প আঁচে এখন এটাকে একটু ভুনে নেব। চাল ডাল একসাথে একটু ভুনে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচ অল্প করে দিয়ে বারে বারে নেড়ে দিতে হবে যেন চাল ডাল পুড়ে না যায়। একটু সময় নিয়ে এই চাল ডালটা যদি ভালো করে ভুনে নেওয়া হয় তাহলে খিচুড়িটা খেতে একদম পারফেক্ট হবে, ঝরঝরেও হবে অনেক। আমি অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে চাল ডাল একসাথে ভুনে নিয়েছি। চালটা অনেক ঝরঝরেও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি এখানে 4 কাপ মতো পানি দিয়ে দেব। আর ফুটন্ত গরম পানি দিলে এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার খিচুড়িটা উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব যাতে মশলাটা উপর নিচ করে ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল বের হয়, ফ্লেভারটাও ভালো আসে। আর দিয়ে দেব ছোট কয়েক কোয়া রসুন। রসুনটা একটু সেদ্ধ হবে, আস্ত দানা দানা থাকবে, এভাবে খেতে আমার কাছে ভালো লাগে, তার জন্যই দিলাম। এখানে রসুনটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। খিচুড়ির পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। আমি খিচুড়িটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। চালগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত আছে। আমি খিচুড়িটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দিব যাতে উপর নিচ করে চালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে অল্প করে রাখবো। 6-7 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিয়েছিলাম। খিচুড়িটা এখন রান্না হয়ে গিয়েছে। আমি উল্টাপাল্টা করে নেড়ে দিচ্ছি। আর দেখেই হয়তো বুঝতে পারছেন খিচুড়িটা কতটা সুন্দর এবং পারফেক্ট ঝরঝরে হয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে।
এখন একটু ভেজা ভেজা ভাব আছে। চুলার জালটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো, তারপরে এটা নামিয়ে পরিবেশন করব। খিচুড়িটা পুরোপুরি রান্না কমপ্লিট। এখন খিচুড়িটা পরিবেশন করব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। ঝরঝরে এই ভুনা খিচুড়িটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আমি আজকের এই খিচুড়িটা সকালের নাস্তায় খাওয়ার জন্য পরিবেশন করেছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর নিয়েছি এক ফালি লেবু আর একটু মরিচ ভর্তা। তো এটা দিয়েই আমি সকালের নাস্তাটা করে নেব। ঝরঝরে ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা, তারপরে আলু ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, ডিম ভুনা বা মাংস ভুনা, এগুলো হলে খেতে খুবই মজার হয়। তো এগুলো আমি সকালের জন্য আর তৈরি করিনি, সকালে জাস্ট এরকম সিম্পল করেই ভুনা খিচুড়িটা তৈরি করে নিয়েছি। তো মরিচ ভর্তা, ডিম পোস্ট এবং লেবু দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই ভুনা খিচুড়িটা। আশা করছি আমার আজকের ভুনা খিচুড়ি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।